হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের 2টো পোস্টার এবং একটা গানের টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা খাদান ছবির গান, যেটা টিজার ড্রপ করা হয়েছে। কিশোরী গানটা গেয়েছে এবং কম্পোজ করেছে রথিজিৎ, গানটার লিরিক্স লিখেছে রিতম। তো এখানে আমরা ইধিকা পাল এবং দেবের ক্যারেক্টার দুজনকে রোম্যান্স করতে দেখতে পাচ্ছি, অর্থাৎ ছেলে দেবের যে ক্যারেক্টারটা তার। তো এই যে পুরো গানটার পিকচারাইজেশনটা করা হয়েছে খাদানের মধ্যেই, এটা আমার সবথেকে ভালো লেগেছে বেশি। এবং এই যে ধুনটা কিশোরী কিশোরী, সেটা বেশ ভালো। লিরিক্সটা যে ভীষণ ক্যাচি লেগেছে আমি বলতে পারবো না, সেটা আমার ডিসেন্ট লেগেছে। পুরো গান শুনলে সেটা বলা যাবে। তবে গানের ধুনটা কিন্তু খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। তবে খাদানের গানের থেকে আমার মনে হয় আমাদের এক্সপেকটেশন আরেকটু বেটার ছিল। তার কারণ এই যে ছবির প্রি ট্রেলারটা এলো, জাস্ট উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, টিজারটাও যেমন ব্যাপক ছিল, প্রি ট্রেলারটা উড়িয়ে দিয়েছে। তো আমাদের গানগুলোর থেকেও যেন সেরকম একটা এক্সপেকটেশন রয়েছিল, তাই না? মানে আমি একদম অনেস্টলি কিন্তু বলছি। তো দেখার যে গানটা কেমন হয়, গানটা পুরোপুরি শুনলে হয়তো খুব ভালো লাগতে পারে। আপাতত গানের টিজারটা আমার বেশ ভালোই লেগেছে। এবং দেব আর ইধিকা পাল দুজনকে খুব মিষ্টি লাগছে, দুজনের কেমিস্ট্রি খুব ভালো লাগছে। আর ওই যে বললাম খাদানের মধ্যেই যেহেতু করেছে বিষয়টা, যেরকম একটা ডার্ক ব্যাকড্রপ, ওরকম একটা রূঢ়তা আছে যে ব্যাকড্রপে, সেখানে রোম্যান্স করছে, দুটো ক্যারেক্টার যেন কেটে বেরোচ্ছে, ভালো লাগছে। তো দেখার এই গানটা কেমন হয়। টিজারটা বেশ ভালো। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো আজকে দেবী চৌধুরানী ছবির পোস্টার ড্রপ করা হয়েছে এবং রিলিজ ডেট সম্পর্কে তারা হিন্ট দিয়েছে। ছবিটা মে মাসে আসবে 2025-এ। তো এই পোস্টারটা বেশ ভালো হয়েছে। দেখুন, ছবির পরিচালক ভালো, শুভ্রজিৎ মিত্র, তার লাস্ট কাজ আমার তো ভীষণ ভালো লেগেছিল এবং এই কাজটাও খুব প্রমিসিং। এবং শ্রাবন্তী কিন্তু খুব ভালো একজন অ্যাক্ট্রেস। হ্যাঁ, মানে সে রিসেন্ট টাইমসে ভালো কাজ করেনি, আলাদা ব্যাপার। তবে সে কিন্তু খুব ভালো একজন অ্যাক্ট্রেস। যখন সে মেইন স্ট্রিম ছবি করতো, রিসেন্টলি আমরা তিনেরই কথাটাও এটা বলছিলাম, যখন সে মেইন স্ট্রিম ছবি করতো তখনও সে যে ভালো পারফর্মার সেটা সে বুঝিয়ে দিয়েছে। এবং এখানেও শ্রাবন্তীকে খুব এনার্জেটিক লাগছে, তাকে দেখতে ভালো লাগছে। এবং যেহেতু দেবী চৌধুরানী, এরকম ধরনের আইকনিক ক্যারেক্টার করতে গেলে খুব খাটতে হবে। তো সেটা দেখে বোঝা যাচ্ছে সে ছবিটার জন্য খেটেছে এবং তার পারফরমেন্স আই হোপ খুব ভালো হবে। এবং এই পোস্টারে যেরকম গ্র্যান্ডার তারা দেখাচ্ছে, ওরকম জাহাজ, ওরকম একটা সেনা দল, তো এই ছবিটার স্কেলিং খুব বেশি, যেটা প্রথম থেকেই তারা প্রমিস করছিল, আমার মনে হয় সেটা আমরা দেখতে পাবো। আর বুম্বাদা লুকস, মানে সেটাই তো পোস্টারের 50% ক্রেডিট নিয়ে চলে যায়। বুম্বাদার ডেডিকেশন নিয়ে কোনো কথা হবে না, কিন্তু এই ছবিতে বুম্বাদার লুকস ভাই সেরা, জাস্ট সেরা। তো ওভারঅল এই পোস্টারটা বেশ ভালো। দেখার এই ছবিটা কোন টাইমে, মানে কোন ডেটে আসে, কোনো ছবির সাথে ক্ল্যাশে আসে কি না। আশা করছি ছবিটা ভালো হবে, ছবিটা ভালো ফলাফল করবে। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো আজকে জট ছবির আরও একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং এই ছবির যে টিজার, সেটা পুষ্পা 2 এর সাথে অ্যাটাচ থাকবে, সেটা মেকার্সরা প্রমিস করেছে। এবার এই যে জটের যে পোস্টারটা, এটা না তাও ভালো। ওই যে হেলিকপ্টারের পাখা খুলে নেওয়ার থেকে একটা জিপ আটকে দেওয়া, এটা তাও মানা যায়। তো পোস্টারের যে টিন্ট পুরোপুরি গ্রে, সানি দেওয়ালকে যেরকম দেখতে লাগছে ওরকম মাস্কুলার একটা চেহারা, ঠিক আছে, ওরকমভাবে একটা জিপ ধরে ঘুরিয়ে দিচ্ছে সানি দেওয়ালকে, তাও আমাদের দেখলে বিশ্বাস হয়। ঠিক আছে, সানি দেওয়াল সারা জীবনে যেরকম ধরনের অ্যাকশন করে এসছে, আমাদের বিশ্বাস হয়ে যায়। তা বলে হেলিকপ্টারের পাখা খুলে নেয়, ওটা মানে রীতিমতো বাড়াবাড়ি। যাই হোক, এই পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে। দেখার টিজারটা কেমন হয়, আগামীকাল এখানে সিনেমা হলে টিজারটা আমরা দেখতে পাই কিনা, আর কোন ছবির টিজার দেখতে পাবো সেটা আগামীকাল যখন আমরা সিনেমাটা নিয়ে কথা বলবো তখন অবশ্যই তোমাদের জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।